নমস্কার, আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম ভারত নেপাল সীমান্তবর্তী যে নদী মেচি নদী, সেই মেচি নদীর ধারে পেয়ে গেলাম দু একটি গ্রাম, মাল্লাবাড়ি, তারাবাড়ি, কেটুগাবুর। এই গ্রামের কৃষিজাত পণ্য আজও উর্বর এবং খুব সমৃদ্ধ কৃষিজাত পণ্য এখানে উৎপাদিত হয়ে থাকে। আমরা দেখলাম এখানকার গ্রামের মানুষের কথা তুলে ধরলাম আপনাদের সামনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। নমস্কার, চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম নকশালবাড়ির সঙ্গে লাগোয়া একটি জায়গায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা নদী বয়ে গেছে, বাতারিয়া নদী এই নামটা বলা হচ্ছে। এটার নাম হচ্ছে বাতারিয়া নদী। জল অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার, কিন্তু এটা বিভিন্ন গ্রাম ঘুরে গিয়ে যখন নকশালবাড়ির উপর দিয়ে পেরিয়ে যায় তখন এর অবস্থা কি হয় সেটা আমরা দেখব, আমরা শুনবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। ওইটাও মেচির মানে নিচেরই অংশ মেচির অংশ ওটা। ওইখান থেকে মানে একটা এখন ঝরা বাইর হয় তো, ওই জলটা এখন এদিকে যায়, 12 মাস ওটা থাকে আর কি, অল্প অল্প করে। এইবার তো জল হচ্ছে, তার জন্য জলটা আছে। ওটা আমাদের ওইখান থেকে সৃষ্টিও। এর নাম হচ্ছে বাতারিয়া। নকশালবাড়ির ভিতর দিয়ে বয়ে গেছে কুলুকুলু স্বরে। এখানে কুলুকুলু স্বরে পাবেন স্রোতস্বিনী নদী, কিন্তু নকশালবাড়ির ভিতরে গেলে ও থমকে গেছে। আমাদের দুনিয়া ভরের আবর্জনা এই নদীর বুকের মধ্যে নিয়ে বসে আছে। আর এটা দোষ তো নদীর নয়, এটা দোষটা হচ্ছে হলো সম্পূর্ণ আমাদের, কারণ আমরাই নদীর বুকে এইসব জিনিস ফেলেছি। এর জন্ম বেশ কিছু দূর আগে মেচি নদীর থেকে একটা পার্টের মধ্যে ছোট্ট একটা যে ঝোড়া দিয়ে জল ঢুকেছে, সেই জলেরই এই একটা ধারা। এই ধারাটা বিভিন্ন গ্রাম দিয়ে বয়ে বয়ে চলে এসছে। এই ধারার থেকে জল উঠিয়ে কৃষিকাজ হয়, এটার থেকে জল উঠিয়ে লোকজনের স্নান হয়, এটার থেকে জল উঠিয়ে লোকজন কাপড় কাচে, এবং ধীরে ধীরে যত আমাদের নকশালবাড়ির দিকে এগোচ্ছে তত দেখা যাচ্ছে যে নদী ধীরে ধীরে তার স্রোত সেটা স্রোত হারিয়ে যাচ্ছে। বড় বড় মাছের বাক্স, নোংরার আবর্জনার ড্যাম সব এর উপরে ফেলানো হচ্ছে। কিছু দূর যেয়ে সে থমকে দাঁড়িয়ে কোনো ক্রমে ওর ভিতর দিক দিয়ে পাস হচ্ছে। পরবর্তীকালে যে জল, সেই জল এত পরিষ্কার এত সুন্দর আপনারা পাবেন না। এটা নদীর যে বুড়াগঞ্জ দিয়ে ভিতরে ওই বুড়াগঞ্জ দিয়ে বয়ে চলে গেছে আরও অনেক দূর। মাছ মানে জায়গায় জায়গায় আছে, হ্যাঁ, যেখানে একটু জল আটকে থাকে ওখানে মাছ আছে, তো মাছ তো মারে নিয়ে আসে, আমাদের এদিকে লোক যায়। ওই একটা বলে বামনি ঝরা ওইখানে আছে, ওইখানে মাছ পাওয়া যায়।